ভিতরে ঢুকলে রাস্তা খুঁজে পাওয়া যায় না, হাত দিয়ে দেখতে হবে কোথায় আছে। এই আমার হাত দেখা যাচ্ছে। জল উঠছে আবার নামছে, ও প্যাডেলিং করছে আর বলটা ওপর দিকে উঠছে। শীতকাল তো শুরু হয়ে গেল, সামনেই আসছে শীতের ছুটি। পরিবারের নিয়ে কোথায় যাবেন ঠিক করছেন? চলেই আসুন এবছর সায়েন্স সিটি। তাই এই বছরে সায়েন্স সিটি নতুন কী আকর্ষণ আছে, টিকিট প্রাইস কত কি বাড়লো, পার্কের সমস্ত ডিটেলস, ভেতরে খাবার দাবার নিয়ে যাওয়া অ্যালাউ কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে আপনাদের। নেমে পড়লাম সায়েন্স সিটি, শিয়ালদা ডিভিশন থেকে, বালিগঞ্জ থেকে নামলাম, বিজন সেতুর সামনে থেকে বারাসাত বি গার্ডেনের বাস ধরে নেমে পড়লাম। আধ ঘন্টার মতো সময় লাগলো সায়েন্স সিটির ভেতরে। এইখান থেকে যদি আমরা ডান দিকে চলে যাই তাহলে আমরা রোপওয়ে দেখতে পাবো, আর বাদিক দিয়ে গেলে ওইখানে একটা টিকিট কাউন্টার আছে আর পার্কিং লট আছে, সব ডান দিকে। এটা সায়েন্স সিটির এন্ট্রির প্রাইস। যদি শুধুমাত্র রোপওয়ে ছাড়া ওঠেন তাহলে হবে 70 টাকা। রোপওয়ে দিয়ে উঠলে রোপওয়ে প্রাইস হচ্ছে 75, আর এন্ট্রি প্লাস রোপওয়ে দিয়ে হলে 145 টাকা। আর যদি গ্রুপে আসেন তাহলে এন্ট্রিটা 60 টাকা, রোপওয়েটা 60 টাকা, আর এটা 120 টাকা। এই সায়েন্স সিটি ঢোকার ঠিক সামনে এখানে যে কলটা আছে, এইখানে একটা পাইপ আছে, এই সবে মাত্র চালু করলো। এখানে দেখা যাচ্ছিল পাইপ আছে, এই পাইপ থেকে জল উঠছে আবার নামছে। আর ওখানেও একটা আকর্ষণ আছে। 70 টাকার যে এন্ট্রি ফি, সেই এন্ট্রি ফির সাথে ইনক্লুড থাকবে অ্যাকোয়ারিয়াম, স্পেস এক্সিবিশন, ডায়নামোশন, সায়েন্স পার্ক, রিফ্লেকশন আর মেরিটাইম সেন্টার। আর বাকিগুলোর জন্য এক্সট্রা করে টাকা দিতে হবে। ঢুকে পড়লাম সায়েন্স সিটির মধ্যে। ওদিকে যে রোপওয়ে থেকে এন্ট্রি, ওটা একটু লেট হবে বলে এমনি ভেতর থেকে এন্ট্রি করলাম। আর এই এন্ট্রি করে, আর এই এন্ট্রির সামনের জায়গাটা, ওই পারে বন্দে ভারতের চড়েও আপনারা ঘুরতে পারেন। দেখুন বন্দে ভারত আসছে, এই বন্দে ভারত। তো আমরা এই পার থেকে এন্ট্রি করলাম। এন্ট্রি করে আপনারা চেষ্টা করবেন যাতে এই যে মিসাইল পার্ক আছে, এই মিসাইল পার্ক থেকে যাওয়ার, কারণ আমরা চাইছি যে ডাইনোসর বা ডার্ক রাইড যেটা আছে ওইটা দেখব। ওই ডার্ক রাইডটা যত সময় যাবে তত হাউসফুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণের জন্য আগে চেষ্টা করবেন, যদি শুধু এন্ট্রি নেন তাহলে একদম পিছনে গিয়ে, যেখান থেকে রোপওয়ে শেষ হচ্ছে ওইখানে গিয়ে আগে ডার্ক রাইডটা দেখতে। আর যদি রোপওয়ে থেকে এন্ট্রি করেন তাহলে তো ওইখানটাই নামিয়ে দিচ্ছে। তা চলুন আমরা আগে এই মিসাইল পার্ক আর এখানে ছোট একটা চিড়িয়াখানা আছে, এইটা আগে আপনাদেরকে দেখাই। তা যেসব বাচ্চারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু বলবে কমেন্ট সেকশানে যে এই পিছনের স্ট্যাচুটা কার। এখানে ছোট ছোট 1, 2, 3, 4 চারটে চিড়িয়াখানার মতো আছে। আর এখানে আছে পায়রা, আর এই পারে আছে খরগোশ, অনেক বড় বড় খরগোশ। এই এটা গাছ আছে, এই তো গাছ আছে তো। এই মিসাইল পার্ক, এই মিসাইল পার্কের সামনে খাবারের দোকান পাবেন। আর আমরা এই রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে যাব ওই সায়েন্স এক্সপ্লোরেশন হল, দূরে দেখা যাচ্ছে ওইখানটা। আর ওইখানটাই আছে ডার্ক রাইড, মানে ডাইনোসর। সায়েন্স
এক্সপ্লোরেশন হলে দু ধরনের শো হয়, একটা প্যারানোমা আর একটা ডার্ক রাইড বা ডাইনোসর শো। তা ডার্ক রাইডের জন্য মাথা পিছু 50 টাকা করে আর প্যারানোমার জন্য 60 টাকা করে। আর যদি কম্বো কাটা হয় তাহলে যেটা 110 টাকার হওয়ার কথা ছিল সেটা হয়ে যাবে 90 টাকা, মানে 20 টাকা কম হচ্ছে। আর যখন টিকিট কাটবেন তখন একবার জিজ্ঞাসা করে নেবেন শো টাইম কী আছে। আজকের আমরা এসেছি বুধবার, এখন আমাদের ডার্ক রাইড দিচ্ছে, টাইমিং আছে এই 11টা বাজে, কিন্তু প্যারানোমার যেটা সেটা 12টার সময় চালু হচ্ছে। আরেকটা বলে দিই, বাথরুম সায়েন্স এক্সপ্লোরেশন হলের মধ্যে পেয়ে যাবেন। তা চলুন এবার আপনাদের ডার্ক রাইড অথবা ডাইনোসর দর্শন করাই। কেমন লাগছে ডাইনোসর দেখতে যাচ্ছ? ভালো লাগছে। মোটামুটি 35 কোটি বছর আগে মাটিতে উদ্ভিদের জন্ম। তারা ক্রমশ দেহ থেকে যা মাটির গভীরে চাপা পড়ে গেছিল, তখন পৃথিবী মহাদেশীয় পাতাগুলি এই সন্তানদের ফলে শুরু হয় অদ্ভুত মধ্যের আবির্ভাব হয় আজ থেকে 5 কোটি বছর আগে। প্রথম স্তন্যপায়ী ছিল ইঁদুরের মতো আকার, অভিবাসনের মতো ছোট ছোট ডাইনোসররা অলিম্পিকের দৌড়বিদের মতো। জুরাসিক যুগ, এটা গন্ডার না, গন্ডারের মতো কিন্তু গন্ডার না, মানে এটাই বিবর্তন হয়ে গন্ডার হয়েছে। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে হতে থাকে। ফুলের গাছ প্রথম স্থলভূমিতে আবির্ভূত হয় এবং এদের আক্রমণ থেকে বাঁচার জন্য তৃণভোজী অ্যান্টিলোপেরাসরা তাদের লেজের জগায় ইঁদুরের মতো একটা অংশ ব্যবহার করে। স্থলভূমিতে স্তন্যপায়ীদের আধিপত্য শুরু ডাইনোসরদের বিলুপ্তির পর থেকে। পর্যাপ্ত খাদ্য, যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে, এগুলোকে আইস এজ বলে। তো কেমন লাগলো তোমার ডাইনোসর? খুব ভালো লেগেছে। আমরা ডার্ক রাইডের মধ্যে ডাইনোসর দেখতে পাবো, আইস এজ যুগটা দেখতে পাবো, আর হিউম্যান যে ইভলিউশনটা আছে ওইখানে আদিম মানুষ থেকে কিভাবে এখনকার দিনের আমরা যে মানব জাতি জন্ম হলো সেইগুলো সব দেখতে পাবো। আর যারা যেসব বাচ্চারা আমার ভিডিও দেখছো বলে দেবে যে চার্লস ডারউইন কে ছিলেন। এবারে মেন যে ইনফরমেশন, সায়েন্স সিটির মধ্যে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া যায় কি না? হ্যাঁ, খাওয়া যায়। এবার কোথায় আপনারা খাবেন? বিভিন্ন জায়গায় দেখবেন বসার সিট আছে, ওইখানে আপনারা খেতে পারেন, বা যে আমরা যে ডার্ক রাইডটা যেখান থেকে দেখলাম ওর সামনে খুব বড় একটা জায়গা আছে, ওখান থেকে আপনারা খেতে পারেন। তো আমরা বাড়ি থেকে লুচি আর আলুর দম এনেছি, এই আলুর দমই এখন পেটে পুড়ছি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এবারে এই একদম গালের ভেতরে গিয়ে আর পেটে চলে যাবে। এখন আমরা এই মেজের মধ্যে যা যা অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো দেখতে এলাম, আপনাদেরকে দেখাবো কীরকম আছে। বাচ্চারা থাকলে তো খুব ভালো হয়। যেরকম এইটা আছে নিপোকভ চাকা, এখানে বাংলা ইংলিশ কিভাবে কাজ করে সেটা পুরোপুরি দেখা আছে। হচ্ছে নিপোকভ চাকা, মানে অনেকগুলো ছোট ছোট হোল আছে, সেই হোলের মধ্যে তাকিয়ে থাকতে হবে। তাকিয়ে থেকে এই যে, হ্যাঁ, ওটাকে ভালোভাবে ঘোরাতে হবে, ঘোরালে দেখা যাবে। এটা খুব জোরে ঘোরালে তবে বোঝা যাবে এর মধ্যে কি আছে। যে মাছটা আছে, এই মাছের বিষয়বস্তু হচ্ছে উপবৃত্তাকার কথা বলা নল, মানে মাছের মুখ থেকে যদি কথা বলা হয় তাহলে মাছের পিছন থেকে, মানে লেজের দিক থেকে শোনা যাবে। তা মা ওদিকে কান পাচ্ছে, এই তো মা এপারে কান পাচ্ছে, আমি এপারে এখন বলবো, ঠিক আছে? হ্যালো রকির মা।
হ্যাঁ গেরুন মা শুনতে পাচ্ছি। এইখানে একটা দোলনা আছে, আপনারা দুলতে পারেন। এই জিনিসটা এখন আমি ট্রাই করছি। এখানে বসতে হবে, ঠিক আছে? মা যেহেতু ভিডিও করছে তাই আমাকেই নিজে ঘোরাতে হবে। চলো ঘোরো, এই এই ঘুরিয়ে দাও। আরে ঘুরছে না, ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও, এটা ঘুরিয়ে দাও। আচ্ছা, আপনার বন্ধুকে বলবেন যে এটাকে ঘুরিয়ে দিতে। এই ভেতর দিকে, এই যে ওয়েটটা ভেতর দিকে আনলে এটা জোরে ঘুরবে, আর দূরের দিকে নিয়ে গেলে এটা থেমে যাবে। যেরকম এখন থেমে গেল। ওরে মাথা ঘুরছে, আরে থাম, ওরে থাম রে। তো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর মধ্যে আপনারা তিনটে জিনিস দেখতে পারবেন, একটা স্পেস ওডিসি, একটা মেরিটাইম সেন্টার, একটা ডায়নামোশন হল। তো এই যে স্পেস থিয়েটারের মধ্যে এটা হচ্ছে টাইম মেশিন, দুদিকে দুটো আছে। আর এই টাইম মেশিনে ঢুকতে গেলে 40 টাকা করে পার হেড টিকিট লাগে। আর যারা এই সব সমস্যায় ভুগছেন তাদের জন্য এইটা না। আসলাম এবার রিফ্লেকশনে। এবার বলে দিই রিফ্লেকশনটা কোথায় আছে। যে স্পেস ওডিসি, সেই স্পেস ওডিসির ওপর তলাটাই আছে। এবার আমরা ঢুকবো মিরর মেজ। এখান দিয়ে ঢুকলে রাস্তা খুঁজে পাওয়া যায় না, হাত দিয়ে দেখতে হবে কোথায় আছে। হ্যাঁ মা বলছে পিছন পিছন যাই। হ্যাঁ এটা কি? এটা এটা আয়না, এটা আয়না, এটা আয়না, এটা আয়না, এটাও আয়না, এবারেও আছে এটা আয়না। কাছে ধাক্কা খেতে হবে, কাছে ধাক্কা খাও, এটাও কাজ। না এপারে কি? এপারে আয়না। বেরোবে কি করে? আরে বেরিয়ে যাবো। এপারে কি আছে? এপারে আয়না, এপারে আয়না আয়না আয়না, এপার দিয়ে। হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। হ্যাঁ মার আর আমি অনেকগুলো হয়ে গিয়েছি। ক্যালিডিওস্কোপ, মিরর ওয়াল, কত লম্বা হয়ে গিয়েছি। হ্যাঁ কত লম্বা হয়ে গিয়েছি। আর এইটা, এটা মুখ লম্বা। হ্যাঁ মুখ লম্বা, পাশ ছোট। এটাই কুমড়ো লাগছে আমাকে। আপসাইড ডাউন মানে মাথা আছে আমার নিচের দিকে, পা আছে ওপর দিকে। অক্টাড্রোন, এবার ঢুকছি ডায়নামোশন। ডায়নামোশনটা ঘুরে ঘুরে দেখাই। ডায়নামোশনে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, যেরকম এইটা হচ্ছে ইনফিনিটি ওয়েল, এই অনন্ত কূপ, অনন্ত কূপ। ঢোকাতে হবে না, ও আস্তে আস্তে ঘুরে ঘুরে নিজেই ঢুকে যাবে। এই পাটটা দেখি, এই আমার হাত দেখা যাচ্ছে।
রোলিং করছে আর বলটা ওপর দিকে উঠছে। রোলিং কন্ট্যাক্ট। ডায়নামোশন হলের মধ্যে অ্যাকুরিয়ামটা ভিজিট করতে যাচ্ছি। এই অ্যাকুরিয়াম এটা কি মাছ? মোনো অ্যাঙ্গেল, এই এঞ্জেল, মোনো এঞ্জেল, অস্কার, মাছের নাম অস্কার। অ্যালবিনো শার্ক, এই সেই পিরানহা, হাত দিলে পুরো হাত খেয়ে নেবে, হাড্ডি সমেত। দেখতে এরকম কিউট লাগছে কিন্তু খুব ভয়ঙ্কর। এখানে একটা আছে। তো আমাদের ডায়নামোশন হল, স্পেস ওডিসি দেখা হয়ে গেল। এই ডায়নামোশন হলের পিছন দিকটায় এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটিস আছে। আগে এখানে বাথরুম ছিল, বাথরুমটা বন্ধ করে দিয়েছে। আর ঠিক তার পিছনে আছে মেরিটাইম সেন্টার। এবার আমরা এই মেরিটাইম সেন্টারের ভেতরে ঢুকবো। এক্সপ্লোরার, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। আমরা মেন যে কাউন্টার আছে, বাইরে যে মেন কাউন্টার, ওইখান থেকে টয় ট্রেনের টিকিট কেটে নিলাম পার হেড 25 টাকা করে। এইখান থেকেও টিকিট কাটা যায়, ওখানেও টিকিট কাউন্টার আছে কিন্তু ওটা এখন বন্ধ আছে। তাই আমরা এই টেগোর পার্ক স্টেশন থেকে এখন বন্দে ভারতে উঠবো আর পুরো সায়েন্স সিটিতে ঘুরবো। আমাদের বন্দে ভারতে চড়ে পুরো সায়েন্স সিটি ঘোরা হয়ে গেল। মানে এমনি যে রোড সাইড ভিউ পাওয়া যায়। এবার আমরা এই রোপওয়ে দিয়ে বাইরে বেরোবো, কিন্তু মনে রাখবেন যখন বাইরে বেরোবেন রোপওয়ে দিয়ে, ওটা কিন্তু লাস্ট, মানে ওর পরে আর সায়েন্স সিটির মধ্যে ঢোকা যাবে না। তাই পুরোটা ঘুরে তবেই রোপওয়ে থেকে বেরোবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাইনোসর, ডাইনোসরের যে মুখটা, এর সামনে প্রচুর বসার জায়গা আছে। আর তার সামনে এইখানে একটা ফাউন্টেন শো হয় বিকালবেলা করে। এখানে সাউন্ডের সাথে ফাউন্টেন শো হয়। যারা যারা বিকালবেলা এখানে থাকবেন ওটা অবশ্যই দেখবেন। এই রোপওয়ে দিয়ে বাইরে বেরোবো, এই রোপওয়ে। আর একেবারে রোপওয়ে লাস্টে এখানে টিকিট কাউন্টারও আছে।